হ্যালো, আমি অপর্ণা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো গুড ইভিনিং, এখন সন্ধেবেলা। তো সন্ধেবেলার কিছু বাজারহাট তোমাদের শেয়ার করছি। আমাদের মধ্যবিত্ত বাজারে না আগামী দিন বা সাপ্তাহিক বাজার বলে কিছু হয় না, কারণ ঘরে ফ্রিজ নেই। যেটা নেই সেটা নেই, যতটুকু আছে ততটুকুতেই সন্তুষ্ট। তো প্রতিদিনের বাজার আমাদের মধ্যবিত্ত সংসারে প্রতিনিয়তই করা হয়। ঠিক আজও তেমনই ঘটেছে। যেমন ধরো রসুন পেঁয়াজটা একটু বেশি করে এনে আলুটা এনে রাখা হয়, এগুলো কিছুদিন ভালো থাকে বাইরে। এবার সবজি পাতিগুলো কি বলো তো, খুব একটা বেশি দিন বাইরে থাকে না। পটলটা তাও যদিও বা দু একদিন থাকে, অন্য কোনো সবজি থাকতে চায় না। তো এভাবেই আর কি ম্যানেজ করে রাখতে হয়, যেহেতু আমার ঘরে ফ্রিজ নেই। আর ফ্রিজ থাকলেও সেটা শো ফ্রিজ, দেখতে ফ্রিজের মতো, কিন্তু আমি ব্যবহার করতে পারি না ফ্রিজের মতো। ওর মধ্যে আমি বাসন রাখি। আর এই যে নিয়ে এসেছিল ডাল বড়া। আমি হাজবেন্ডকে বলেছিলাম যে আজকে আমি কিন্তু মুড়ি খাবো, অন্য কিছু খাবো না, তাই চপ আর ডাল বড়া আনা হয়েছিল। আর আগের দিন যে টপটা তোমরা দেখেছো আমি চাকু দিয়ে ডিজাইন করছি, সেটা কালার করে এর মধ্যে গাছও লাগানো হয়ে গেছে, একটা মানি প্ল্যান্ট, যেটা আমার ভীষণ পছন্দের। তো সুন্দর করে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে রুমটা ক্লিনিং করে ভাবছি গাছটা ঘরে এনে রাখবো, যাতে ঘরের আমার শোভাটা বাড়ায়। আর এই যে দেখো, এখন গাছটা ঘরে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি। তো গাছ আমার ইদানিং এত ভালো লাগে, এত ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর কি বলতো, শুধু গাছ লাগালেই তো হয় না, গাছের একটা প্রপার চর্চা করতে হয়। যেমন নিজের সন্তানকে যত্ন করতে হয়, পরিচর্যা করতে হয়, গাছটাও ঠিক তেমন। ঠিক আমি সন্তানের মতো ভাবি, ভালোবাসি আর ভালোবেসেই করি। তো দেখো, আস্তে আস্তে আমি চেষ্টা করছি যাতে আমার ঘরটা তোমাদেরও একটু দেখতে ভালো লাগে, আর আমারও ওই ঘরের কাজ করতে মন বসে, ভালো লাগে। তো আমি তো ভালোবাসি ভীষণভাবে ব্লগ দেখতে, ব্লগিং করতে, তাই আর কি চেষ্টা। বন্ধুরা, তোমরা কি জানো যে আমি প্রত্যেক দিন যখন ভিডিও করি চেষ্টা করি আমার বেস্টটা দেওয়ার। তো জানি না কতটা আমি আমার বেস্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি, তবে চেষ্টা করি। আর এই যে আমার হাজবেন্ডের বানানো টি টেবিল, এটা কিন্তু এখনো পালিশ করা হয়নি। তো এখন তো মানি প্ল্যান্ট দিয়ে সাজালাম ওপরটা, টি টেবিলের ওপরটা। একটু পরে দেখবে আবার চেঞ্জ করে দেবো, কারণ দুটো মানি প্ল্যান্ট পাশাপাশি ভালো লাগছিল না, তাই। তো যে কোনো জিনিস অতিরিক্তও যেমন ভালো না, যে কোনো জিনিস খুব বেশিও ভালো না, ঠিক লিমিটে রাখলে দেখতেও সুন্দর লাগে এবং ঘরের শোভা বাড়ায়, যেটা আমার মনে হয়। হয়তো আমার ঘরটা ইট এবং টিনের, তবুও আমি চেষ্টা করি রাজপ্রাসাদের মতো রাখার। রাজপ্রাসাদ তো তৈরি করতে পারবো না, একটু পরিপাটিভাবে গুছিয়ে রাখার। আর এই যে এখন দেখো জামা কাপড়গুলো নামালাম, যেগুলো অগোছালো একটু হয়ে গেছিলো। তো হাজবেন্ড ছেলে মেয়ে মিলে চটকায় আর অগোছালো করে, আর আমি যতটা পারি চেষ্টা করি গুছোনোর। এবার ওরা যদি অগোছালো না করে তাহলে আমি গুছোবোটা কি, তাই না? তো আমার জন্যে যতটা ভালো ততটাই ঠিকঠাকই হয়েছে আমার এখন মনে হচ্ছে। আর জানো তো বন্ধুরা, আমরা মেয়েরা চাই নিজের একটা সংসার, নট শাশুড়ির সংসার। তো নিজের সংসার, হ্যাঁ, শাশুড়িও আমার সংসারের মধ্যে একজন, যদি তিনি শাশুড়ি হওয়ার মতো যোগ্য হয় তাহলে। জানি না কেন আজকে কথাটা বলে ফেললাম তোমাদের। তো বলে ফেললাম যেহেতু, আর তো কথাটা বয়কট করতে পারবো না, যেটা সত্য সেটাই বলে ফেলেছি। তো যাই হোক, দেখো এখন চলে এসেছি আমার ঘরের মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমার ফেভারিট, সেই জায়গাটা আজকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কারণ বেশ কিছুদিন হয়ে গেল এই জায়গাটা একদম হাত দেওয়া হচ্ছিলই না। তো আজকে ভাবলাম সমস্ত কিছু নামিয়ে একটু ক্লিনিং করে নিই, তো সেই মতোই নামিয়ে নিয়েছি। তো আজকে দুটো সেলফ হয়েছে, বাকিগুলো হয়নি, ওটা নেক্সট দিন করে নেব। ওইদিকে আমার হাজবেন্ড চিল্লাচ্ছে জানো, যে ওই
কেরোসিন দিয়ে দাও, কেরোসিন দিয়ে দাও। ও ঘরের মধ্যে কাঠ নামাচ্ছে। এবার তার মধ্যে এসেছিলো, রাত্রেবেলায় নাম করতে হয় না, পোকা, যেহেতু রাত্রেবেলায় ভয়েস দিচ্ছি, তো এবার কেরোসিন কেরোসিন করে চিৎকার করছে। আমি আবার ভিডিও স্টপ করে হাজব্যান্ডের কাছে গেলাম, গিয়ে দেখি হ্যাঁ ও তো এটা ওটা দাও বলে চিৎকার চেঁচামেচি করছে। লাস্টে আমি কেরোসিনটা ছিটিয়ে দিলাম যাতে ও বেরিয়ে যায়। আমি চাই না ওর কোনো ক্ষতি করতে, ও যেখানে থাকুক ভালো থাকুক, আর ও যেন চাই আমার সংসারটাও যেমনভাবে চলছে তেমনভাবেই চলে। এর চেয়ে আমি বেশি হাইফাই একদম চাই না, আমি কারো কোনো ক্ষতি করতে চাই না, কিন্তু অজান্তে যদি হয়ে যায় তাহলে তো আমার কিছু করার নেই না। ও যাই হোক, দেখো কথায় কথায় কিন্তু অনেকটা মনের কথা শেয়ার করে ফেললাম, আর অনেক দূর কাজ এগিয়ে গেছে। মানে একটা সেলফ পুরো একদম ডিপ ক্লিনিং হয়ে গেছে। এবার চলে এসেছি নেক্সট সেলফে। বন্ধুরা, এই যে তোমাদের বললাম একটু আগে যে একটু চেঞ্জ করে ফেলবো, কারণ দুটো পাশাপাশি মানি প্ল্যান্ট ভালো লাগছে না, তাই একটু চেঞ্জ করে রাখলাম। আবার যদি কখনো ইচ্ছে হয় না আমার ভালো লাগছে আমার চোখে দুটো মানি প্ল্যান্ট পাশাপাশি, আবার আমি এনে রাখতে পারি। আমার যে কখন কি মনে হয়, আর এই হ্যাবিটটা আমার ছোটোবেলা থেকে, ঘরের জিনিস এদিক ওদিক করা, এই সাইড ও সাইড করে গুছোনো, এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস। বিয়ের আগেও আমি ঠিক এইগুলো করতাম। আমার তো একটা রুম ছিল বিয়ের আগে, এবার আমরা এক ঘরেই মানুষ ছিলাম, ভাই বোন মিলে। তো এবার ওই ঘরটাকেই আমি এদিক ওদিক করতাম। সেটা কখন জানো, পুজোর সময়, যখন স্পেশালি ঘরের সমস্ত জিনিসপত্র বার করে গুছোতে হয়, ঝুল টুল ঝেড়ে একদম পয় পরিষ্কার করতে হয়, কারণ মা এসে গেছে, আকাশে বাতাসে নোংরা আবর্জনা রাখা যাবে না। তো ঠিক তখনই আমি খাট এদিক ওদিক, টেবিল এদিক ওদিক, মানে যতটুকু আসবাব আমার ঘরে ছিল, এবার খুব একটা বেশি ছিল না, তবে হ্যাঁ আমি ছোট থেকে কিন্তু খাটেই ঘুমিয়েছি, খাটেই মানুষ হয়েছি। যাই হোক, আজকে নিজের ছোটবেলা নিয়েও কিছু কথা তোমাদের শেয়ার করে ফেললাম। তো দেখো আমার পুরো এই তাক ড্রেসিং টেবিল গোছানো ডান। তো আজকের ভিডিওটা এতটাই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যেও। আজকের মতো আসি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে নিয়ে থেকো, আর দেখতে থাকো অপর্ণা ইউটিউব।